আসসালামু আলাইকুম। আমরা আমাদের গরুগুলোকে কয় প্রকারের দানাদার খাবার দেই এবং এই দানাদার খাবারগুলো গরুরা কেমন খায় সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দুপুরবেলা খামারে এসে দেখি খামারে কিছু ময়লা আবর্জনা ছিল, সেগুলো হালকা পাতলা পরিষ্কার করে নিলাম এবং পরিষ্কার করে নেওয়ার পর প্রথম যেই কাজ হচ্ছে সেটাই কিন্তু দেখুন অলরেডি দুইজন খাওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। তাই তাদেরকে আর বিরক্ত করলাম না, কারণ গরুরা যখন বিশ্রাম করে তখন তাদেরকে বিরক্ত না করাই ভালো। তবে কিছুক্ষণ পর যেয়ে দেখি তারা কিন্তু উঠে অলরেডি রেডি হয়ে আছে খাবারের জন্য, কারণ দুপুরবেলা খাবারের সময় অলরেডি হয়ে গেছে। যখন খাবারের সময় হবে তখন কিন্তু আপনার শেডের গরুগুলো এমনিতেই উঠে যাবে, তখন আর বিশ্রাম করতে বললেও বিশ্রাম করবে না। মেন কথা হচ্ছে খাবারের সময় খাবার আর বিশ্রামের সময় বিশ্রাম। এই যে খাদ্যটা আমরা দিচ্ছি এটা কিন্তু সেই খামারি মিক্সার ভুসি, শুধু ৬২টির জন্য অর্ডার করেছিলাম, কিন্তু ৬২টি না খাওয়ার কারণে কিন্তু সব গরুগুলোকে আমরা খাওয়াই, তবে ৬২টিকে খাওয়াই না। কারণ এই খামারি মিক্সার ভুসি কেন জানি বাছুরকে খাওয়ালে বাছুরের পাতলা পায়খানা হয়, যার কারণে কিন্তু আমরা অন্য গরুগুলোকে খাওয়াই। তবে খুব সতর্কতার সাবধানে খাওয়াতে হয়। অন্য গরুগুলোকেও যদি খামারি মিক্সার ভুসি একটু বেশি দেওয়া হয় তাহলে তাদেরও পাতলা পায়খানা হয়, তাই অল্প আকারে খামারি মিক্সার ভুসি দেওয়ার চেষ্টা করি আমরা। অন্য খাবারগুলোর সাথে কিন্তু এই খামারি মিক্সার ভুসি একসঙ্গে মিশ্রণ করে দেই, মাশাল্লাহ কিন্তু তারা খুব ভালোই খায়। ভিডিও স্ক্রিনে দেখতে পারবেন কীরকম খায়। আজকের ভয়েস কোয়ালিটি একটু খারাপ, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গতদিন থেকে আমি একটু অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামত। একজন যখন অসুস্থ হয় তখনই বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ামত। যাই হোক, আমরা কিন্তু অলরেডি সেই বালতিগুলোতে একটু পানি দিয়ে নিলাম, আর পানি নেওয়ার পর কিন্তু সুন্দরভাবে ঘাটায় নিব। ঘাটায় নেওয়ার মিশ্রণ করার পরে কিন্তু আমরা গরুগুলোকে খাইতে দিব। তবে এখানে কিছু বিষয় বলে নিই। অনেকে বলতে পারবেন অল্প কিছু আমরা খাবার দিচ্ছি, আসলে আমরা এরকম অল্প করেই খাবার দিই, কারণ আমাদের গরুগুলো কিন্তু মোটা তাজাকরণের জন্য নয়। আর এই গাভীগুলো আমাদের অলরেডি বাড়িতে থাকে, পোষা গাভী বলতে পারেন, তিনোটাই গাভীন আছে, প্রেগনেন্ট আছে, তাই অল্প করে আমরা কিন্তু শুরু থেকেই খাওয়াই। যদি বেশি করে খাওয়াই তাহলে কিন্তু তাদের পেটের সমস্যা হয়। ভিডিওর প্রথমেই বলেছিলাম, যদি কোনো দিন দেখা যায় যে একটু আজকে বেশি করে দিলাম তাহলে দেখা যায় সেদিন তারা পাতলা পায়খানা করে। তবে আমার অভিজ্ঞতায় আমি এইটুকু শিখলাম যে কোনো গরুকেই প্রথম অবস্থায় বেশি করে খাবার দেওয়া উচিত নয়। যদি নতুন কোনো গরু হাট থেকে বাসায় নিয়ে আসেন, সেটা মোটা তাজাকরণের উদ্দেশ্যে হোক অথবা লং টাইম পালার উদ্দেশ্যে হোক, প্রথমেই কিন্তু কোনো খাবারই অতিরিক্ত দিবেন না, কারণ অতিরিক্ত খাবার দিলেই কিন্তু সেই গাভীটির সমস্যা দেখা দিতে পারে। কারণ প্রথমে আগে অল্প অল্প করে দিয়ে দেখবেন, যেই মালিকের বাসায় ছিল সেই মালিক তাকে কেমন খাওয়াইছে সেটা তো আপনি আর যায় দেখতে পারেননি। তাই প্রথমে সব খাবারগুলো একটু অল্প আকারে দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে দেখতে পারবেন ২-১ দিন পরপর খাবারের মাত্রা একটু বাড়াই দিবেন, তখন দেখবেন কিন্তু এমনিতেই অটোমেটিক গরুর রুচি বেড়ে যাচ্ছে। প্রথম অবস্থায় যদি বেশি করে দেন তাহলে গরুর হজম করতে সমস্যা হয়, দেখা যায় গরু পাতলা পায়খানা করে। যাই হোক, আমাদের এই দানাদার খাদ্যে কি কি রয়েছে? প্রথমে রয়েছে কিন্তু গমের আটা, তারপর রয়েছে ভুট্টা আটা, তারপর রয়েছে কিন্তু চালের গুঁড়া, যেটাকে আমরা বলি অটোমেলের গুঁড়া ব্রান, তারপরে রয়েছে কিন্তু মুরগির ফিড অল্প আকারে, সোয়াবিন খোল রয়েছে, খেসারি ভুসি রয়েছে, তার সঙ্গে কিন্তু আরও কিছু রয়েছে, সরিষা খোল রয়েছে, আবার খামারি মিক্সার ভুসি যেটা রয়েছে ওইটাতে কিন্তু অনেক উপাদান দিয়ে তৈরি। আমরা আমাদের মতো করে সব কিছু অল্প অল্প করে দিয়ে কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নেই। আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, তবে সবসময় পুষ্টিকর খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।